নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি পিঙ্কি দাস। বিনা পারিশ্রমিকে দিনরাত্র এক করে শিলচরের যানজট নিরসনে নিরলস শ্রম করে যাচ্ছেন শহরের যুবক। শিলচর নাহাটা পয়েন্টে ট্রাফিক জ্যাম নিবারণ করতে বিগত কয়েকদিন ধরে বৃষ্টি ঝড় রোদ উপেক্ষা করে ট্রাফিক পরিষেবার কাজ চালিয়ে যাচ্ছেন এক যুবক। ঠিক যেন ঘরের খেয়ে বনের মুষ তাড়ানোর মতো কাজ করে গেলেও কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাচ্ছেন না তিনি। তবে শিলচরবাসী ওনার কাছে কৃতজ্ঞ যে নিজের পরিশ্রমে বিনামূল্যে ট্রাফিকের কাজ দিনরাত এক করে চালিয়ে যাচ্ছেন উৎসাহী যুবক। হিফজুর রহমান বড়বুইয়ার প্রতিবেদন। মানে গাড়ি বিনা স্বার্থে কোনো টাওয়ার পয়সা পাই না। মানে এটা কোন পয়েন্ট? এটা নাটা। আপনার নামটা কি? নাম তাজুল হোসেন মজুমদার। বাসা হলো দলেশ্বরা। হ্যাঁ, জয়পুর থানা, লক্ষ্মীপুর এরিয়া। কোনো জাত মানে হয়েছে না আমার কোনো সাহায্য সুবিধা। মানে আপনি জনসাধারণ মানে কোনো পয়সা কোনো জনস্বার্থের কারণে আপনি ট্রাফিকের কাজটা করবেন, মানে যাতে শিলচর টাউনও মানে লাইন বাই কাম হতে মানে টাউনের জামটা চালাইবার লাগে। জাম চালাইবার ক্লিং মানে সমাজ পরিবর্তন। হ্যাঁ, যে বন্দে মাতরম কিতাবের জামা পাইবার কিছু দেখি। যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস পালন শিলচরে। স্থানে স্থানে বিভিন্ন কার্যসূচি গ্রহণ। শুক্রবার দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে শিলচর উদযাপন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস। জেলা প্রশাসনের উদ্যোগে সকাল 7টায় শিলচর ইন্ডিয়া ক্লাবের ইনডোর স্টেডিয়ামে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে যোগ দিবস অনুষ্ঠানের সূচনা করা হয়। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান শিলচরের সাংসদ পরিমল শুক্রবৈদ্য, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা সহ সরকারি আধিকারিক সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। আজি আমার 10th ইন্টারন্যাশনাল যোগা দিবস আৰু এই দিৱসত আমি আমাৰ কাছাৰত থাকিলে, আমাৰ নিজা জিলাত থাকিলে প্ৰতি বছৰ আমি উপস্থিত হোৱাৰ চেষ্টা কৰোঁ। আৰু আজিও আমি ইয়াতে উপস্থিত আছোঁ। এইটো আমাৰ সৌভাগ্য যে জেলা আয়ুক্তৰ ফালৰ পৰা, স্বাস্থ্য বিভাগের ফালৰ পৰা ইয়াতে আমাৰ জেলা ভিত্তিক আমাৰ যোগা দিৱস যাতে আমি পালন কৰিব পাৰোঁ তাৰ কাৰণে এটা ব্যৱস্থা কৰা হৈছে। প্ৰতি বছৰেই হয়। আমি এবাৰ ইয়াতে অংশগ্ৰহণ কৰিলোঁ আৰু আমাৰ এই জিলাৰ বিভিন্ন স্তরের আমাৰ যিসকল বন্ধু তেওঁলোকে অংশগ্ৰহণ কৰিছে। এটা কম্পিটিশন দীর্ঘদিন মানে কিছুদিনের পৰা আজিৰ যোগা দিৱস উপলক্ষে কৰা হৈছে। ইয়াতে যিসকল ভালকৈ যোগা প্ৰদৰ্শন কৰিব পাৰিছিল তেওঁলোকক আমি পুৰস্কৃত কৰিলোঁ জেলা প্ৰশাসনৰ ফালৰ পৰা। এই বছৰ যোগাটো ব্যক্তি আৰু সমাজ এনেকুৱা সেলফ এণ্ড সোসাইটি এনেকুৱা এটা শ্লোগানের জৰিয়তে গোটেই ৱৰ্ল্ডত এইটো প্ৰতিপালিত হৈছে। কাৰণ আমি নিজে যদি ভালকৈ জীয়াই থাকিব পাৰোঁ, আমাৰ জীৱন পৰিক্ৰমাত যদি আমি নিৰোগ হৈ জীয়াই থাকিব পাৰোঁ, তেনেহ'লে যেনেকুৱা মই, আমাৰ পৰিয়াল আৰু লগতে সমাজ উপকৃত হয়। কাৰণ যেতিয়াই ব্যক্তিৰ কোনো দুখ, কোনো যন্ত্ৰণা হয়, স্বাভাৱিকভাৱেই চিকিৎসা বা চিকিৎসকসকলেৰ যি ব্যৱস্থা, এই ব্যৱস্থাৰ জৰিয়তেই আমি সুস্থ হ'ব লাগে। এই ক্ষেত্ৰত যিমান আমি নিৰোগ হৈ জীয়াই থাকি আমাৰ এই চিকিৎসা ব্যৱস্থাটো আমাৰ ইমানখিনি হয়তোবা ষ্ট্ৰেছ দিব নালাগে। কাজে এই ক্ষেত্ৰত আমিও বিনম্ৰতাৰে প্ৰতি বছৰ ৰাইজের উদ্দেশ্যে আমি কওঁ যে আপুনি আপোনাৰ কাৰণে এক ৰোগমুক্ত জীৱন ধাৰণ কৰাৰ কাৰণে আপুনি যোগ, প্রাণায়াম ইত্যাদিৰ লগতে আপুনি জীয়াই থাকক। জীৱনৰ এই 24 ঘণ্টা আমাৰ দিন ৰাত্ৰি হয়। এই দিন ৰাত্ৰিৰ 24 ঘণ্টাৰ ভিতৰত অলপ টাইম ওলাই যদি আমি যোগের জৰিয়তে ৰোগমুক্ত জীৱন যাপন কৰিব পাৰোঁ, তেনেহ'লে ব্যক্তি আৰু সমাজ সকলোৱে আমি উপকৃত হ'ম।
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শিবকলোনি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সহজ যোগ আত্মসাক্ষাৎকার অনুষ্ঠান। শিলচর সহজ যোগ সেন্টারের কর্মকর্তারা এই শিবির পরিচালনা করেন। এতে শিবকলোনি স্কুলের পড়ুয়াদের সহজ যোগ পদ্ধতি সম্বন্ধে সচেতন করা হয়। ইন্টারন্যাশনাল ইয়োগা ডে পালন করল সেন্ট্রাল ইয়োগা একাডেমি। ভারত মাতার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। প্রদীপ প্রজ্বলন করেন আসাম ইউনিভার্সিটির প্রাক্তন রেজিস্ট্রার ডক্টর বিভাস দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শেখর পাল চৌধুরী, কাছাড় জেলার বিজেপি সহসভাপতি গোপালকান্তি রায় এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোজিৎ দাস, যোগ প্রশিক্ষক শ্যামল দাস, ভক্তি সেন, সুমিত্রা দত্ত, অনামিকা দেব। অনুষ্ঠানে প্রায় 50 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরু হয় সকাল 8টায় এবং 9:30-এর মধ্যে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান পরিচালনা করেন যোগ প্রশিক্ষক অমল ঋষি। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দে এবং সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। नदी जैसा लग रहा था, नदी जैसा नदी मैं कूद गया था। वेरी गुड, बहुत अच्छा। আমার ফিল হচ্ছে যে আমি একটা পাহাড়ের সামনে দাঁড়াই রয়েছি, একটা সুন্দর একটা হাওয়া আইতেছে। মানে কি করার পরে কি করার পরে এখন কি করতে আসলে? এই সময় আমি এই যে মাথায় হাত দিয়েছিলাম, এই সময়টা খুব সুন্দর যোগ করতে আসলে। এই যোগা দিবসে আমি আরেকটা জিনিস বলতে যাচ্ছি। বিষয়টা হলো আমাদের বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা যারা শুধু একদিকে অক্ষম, কিন্তু ওদের মধ্যে এমন সব প্রতিভা আছে যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারছে। আজকে বিলাস দে খুব ভালো ছাত্র, একবার সে খুব ভালো রেজাল্ট করে ক্লাস 2 থেকে 3-তে উঠেছে। আর তার হাতের আঁকা ছবি খুব সুন্দর, বিভিন্ন হাতের কাজও করেছে। আমাদের মধ্যে আছে বর্ষা রায়, পড়াশোনায় মোটামুটি, কিন্তু তার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি খুব ভালো ডান্স করে। এরকম প্রত্যেকটা বাচ্চাই আমাদের যারা বিশেষভাবে সক্ষম, আমরা চেষ্টা করি ওদেরকে আরেকটু স্পেশালভাবে দেওয়ার জন্য। আজকে আমার স্কুলে আরেকটা ছাত্র অ্যাডমিশন হয়েছে, সেও বিশেষভাবে সক্ষম। আমরা চেষ্টা করব তাকে তার ভবিষ্যৎটাও যেন আরো সুন্দর। আমি এখানে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে পালন করা হলো সেন্ট্রাল ইয়োগা একাডেমির ব্যবস্থাপনায়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন আসাম ইউনিভার্সিটির প্রাক্তন রেজিস্ট্রার বিভাস দেব মহাশয়, উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শেখর পাল চৌধুরী মহাশয় এবং কাছাড় জেলা সহ সভাপতি গোপালকান্তি রায় মহাশয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভক্তি সেন মহাশয়া, মনোজিৎ দাস মহাশয়, যোগ প্রশিক্ষক শ্যামল দাস মহাশয় এবং সুমিত্রা দত্ত মহাশয়া, অনামিকা দেব মহাশয়া। আজকের আমাদের অনুষ্ঠান শুরু হয়েছিল সকাল 8টা এবং 9:30টার মধ্যেই আমাদের অনুষ্ঠান শেষ হয়েছে। অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। স্কুল আছে, রাস্তা নেই। ছাত্র সংস্থা আশুর পরিদর্শনে এমনই এক স্কুলের দৃশ্য সামনে আসলো দক্ষিণ হাইলাকান্দিতে। হাইলাকান্দি জেলার ঝালনাঝোড়া আঞ্চলিক ছাত্র সংস্থা আশুর খালুয়াগেনা এলপি স্কুলে পরিদর্শন করতে গিয়ে স্কুলের জ্বলন্ত সমস্যাগুলো তাদের নজরে আসে। প্রথমত, এই এলাকায় যাতায়াতের কোনো ভালো সুব্যবস্থা নেই। ছাত্রছাত্রীরা যে রাস্তা দিয়ে স্কুলে আসা যাওয়া করেন সেই রাস্তাটি অতি বিপজ্জনক। ঝালনাছড়া PMGSY রাস্তা থেকে স্কুলে যাওয়ার পথে খালুয়া নামক একটি নালা রয়েছে। বৃষ্টির মরশুমে সেখানে জল অনেক বেড়ে যাওয়ার ফলে বাচ্চারা স্কুলে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। এই স্থানে খুবই প্রয়োজন একটি সেতুর। তাই এই ব্যাপারে ছাত্র সংস্থা আশু সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্থানীয় বিধায়ক এবং শিক্ষা বিভাগের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেন। তৎসঙ্গে শিক্ষামন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, অতি সত্বর এই সমস্যার স্থায়ী সমাধান করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে এ বলে তারা হুঁশিয়ারি জানিয়েছেন। এদিন উপস্থিত ছিলেন ঝালনাছড়া আঞ্চলিক সভাপতি ফারুক আহমেদ বরভুইয়া, ক্রীড়া সম্পাদক
কুতুবুদ্দিন চৌধুরী, উপদেষ্টা আব্দুল কাইম চৌধুরী, স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন কর্মকর্তা ও অভিভাবকরা। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। ওই দেখো আমরার সমস্যাটা ও অবস্থা হইতে দিছে বা ও জালা না আটো দিলাম না তো আরো কথা তো জল কম ওখানে বুঝতে পারছি তো আবার জল আবার বাড়ছে না বাড়লে এটা এইলা আইতে পারলাম না ভাইয়া গেল এই রাস্তার বিকল্প আর কোনো রাস্তা নাই আপনার স্কুলে আসা যাওয়া? না না এটাই রাস্তা। আর জল তো এখন কম দেখরা, আমরা যাওয়ার সময় কমর জল আসলো, আর এখন তো কম দেখরা। লজ্জা ত্যাগ করে কইতেছে আমি ঘর থেকে গামছা নিয়ে আসলাম, গামছা পরিয়ে এই জায়গা পার হইছি, পার হইয়া ওই জায়গা ঘরেও যেতে পার না, অবস্থা খারাপ। এই মুহূর্তে আমরা আইয়া বর্তমানে উপস্থিত হয়েছে খালুয়াখানা এলপি স্কুলে। এখানেও বিভিন্ন সমস্যা, এখানের ই স্কুলও তার আগেও দুইবার আইছি আমরা জেলাশহর আঞ্চলিক ছাত্র সংস্থার পক্ষ থেকে আইয়া। এখানেও একটা বেআইনি কাজ আইনিভাবে করিয়া শিক্ষা ডিপার্টমেন্টর শিক্ষা বিভাগে মানে এখানেও 3 জন টিচার আসলা। ওখানে অবশ্য নাম থাকতে পারে 3 জনের, আছে নি স্যার 3 জনের? আচ্ছা, কিন্তু অ্যাটাচমেন্টে আর একজন টিচার দিয়ে এখান থেকে নিয়ে হাইলাকান্দিত কোনো এক জায়গাত নিযুক্তি দেওয়া হয়েছে। প্রথম গেল একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হলো ই স্কুলও আজকে বর্ষার দিনও এই যেগুলো ছাত্রছাত্রা ওটাই ছাত্র আজকের দিনও মানে তার ইয়েটা হইলো ই ছাত্র না, অ্যাকচুয়ালি ছাত্র তো কতটা এন্টারমেন্ট আছে স্যার? 76। আর ছাত্রছাত্রা 5 থেকে 7 জন। সমস্যা হইলো একটা, আমরা যে নদীটা ফাইরি আইছি, নিশ্চয় নদীর দৃষ্টিও আপনারা দেখছেন লইয়া আইছি, এই নদীটা বাচ্চারা ফাইরি হইতে পারে না। আর এটা তো আজকের দিনের স্কুল না, এটা স্থাপিত কত ইংরেজি 2006 স্থাপিত। মানে এখন পর্যন্ত প্রায় 20 বছর হয়ে গেল স্কুলটার। এখনো পর্যন্ত এখানে একটা গভর্নমেন্ট স্কুল আছে, কিন্তু স্কুলের রাস্তা নাই। রাস্তা আছে যদি এখানে একটা ব্রিজ নাই। এখান থেকে এখানে প্রায় 200-250 ফ্যামিলি আছে। 2টা আমরা উপজাতি সম্প্রদায়ের ইয়াং মানুষের বস্তি আছে, সব একটা খাসিয়া বস্তি আছে, সব এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। তারপরে ওই রাস্তার দিকে কোনো পলিটিক্যাল পার্টি হোক বা আমরা শিক্ষা বিভাগ হোক, মানে কেউর কোনো দৃষ্টি আকর্ষণ হয় না এই রাস্তাটা। গতিকে আজকের দিনেও পিছপড়া রয়েছে, মনে হয় কোনো এলাকাত এরকম নাই। এখন আমরা দাবি হইল, আমরা বর্তমানে যেহেতু পঞ্চায়েত বডি নাই, আমরা বর্তমানে আমরা শিক্ষা বিভাগের দৃষ্টি আকর্ষণ করি আর একটা জিনিস, যেন আমরা এই অভিভাবকদের না চাইয়া এই যে ছোট ছোট বাচ্চাগুলো আছে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করব, এই স্কুলে যদি আসা যাওয়া করতে পারে না, ঘরে বইয়া থাকে, তাহলে তার ভবিষ্যৎ অন্ধকার হইব। এরার দিকে চাইয়া যাতে এই রাস্তাটা কম সময়ের ভিতরে মারামত করিয়া এখানে একটা ব্রিজের ব্যবস্থা করিয়া দিয়া স্কুলের সাথে যাতে যোগাযোগটা থাকে, বাচ্চারা যাতে রেগুলারলি স্কুলে আইতে পারে। আজকে টিচার তো যে 2 জন তারা ঠিকমতো আইয়া উপস্থিত, কিন্তু ছাত্ররা যদি আইতে পারে না, তারা তার নদী পার করে আনতে পারতো না। আর প্রায় গার্জেনতে তার বাচ্চা দেয় না, নদীটা কিরকম গিয়া ফাইব, যদি বাসিয়া যায় কি নদী তো পরে খান দিত, তার মনোলগ ওটা ওখানে বৃষ্টি দিলে তো নালার জল হইব। আর নালার জলের কারণে ই যে সমস্যা আছে ওটা লইয়া আমরা শিক্ষা বিভাগও যেটা আমরা ডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করমু, আমরা বর্তমান বিধায়ক যিনি আছেন সুজামুদ্দিন লস্কর, ওনারও দৃষ্টি আকর্ষণ করমু। আর দ্বিতীয়ত হইলো আমরা ব্লক ডেভেলপমেন্ট অফিসার যাই আছেন, আমরা বিডিও স্যার তার কাছেও যাইমু 15 ফাইন্যান্সের থেকে যাতে অতি কম সময়ের ভিতরে আমরা এই রাস্তা যে আই হোক, মানে ব্রিজটা যাতে কম সময়ের ভিতরে করিয়া দিয়া এই আমরা সমস্যাটা সমাধান করার লাগিয়া। জগন্নাথ দেবের স্নানযাত্রার সূচনা উপলক্ষে পূজা অর্চনা ও যজ্ঞের আয়োজন করা হয় শিলচর ভারত সেবাশ্রম সঙ্গে। এই স্নানযাত্রার মাধ্যমে যে পূজা শুরু হয়েছে সেটা শেষ হবে জগন্নাথ দেবের রথযাত্রার দিনে। আজকের পূজা অর্চনা সম্পর্কে ভারত সেবাশ্রম সঙ্গের শিলচর শাখার দায়িত্বপ্রাপ্ত ব্রহ্মচারী গুণসিন্ধু মহারাজ বলেন, এই পূজা করার অধিকার শুধুমাত্র শবর জাতিদের আছে। পুরীর মন্দিরে এই সময় শবর জাতি ছাড়া অন্যরা পুজো দিতে পারবেন না। এই দিন স্মরণীয় রাখতে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজের পূজা অর্চনার আয়োজন করা হয়, মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠান আয়োজনে বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিল আকসার উপদেষ্টা রূপম নন্দীপুর কাস্ত। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি যাকে বলা হয়
জগন্নাথ দেবের স্নান যাত্রা, শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা আজকের এই দিনটিতে জগন্নাথ ধাম অর্থাৎ পুরী ধামে মহাসমারোহের সহিত তাদের প্রাণ পুরুষ আমাদের জগন্নাথ দেব, তিনি জগতের নাথ, তিনি জগতের রক্ত, তিনি জগতের পিতা। তাকে আজ তার সন্তানেরা সেই সবর জাতি যারা সর্বপ্রথম এই জগন্নাথ দেবের পূজা করেছিল, তিনি যে উড়িষ্যার ঘন জঙ্গলে সেই জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠিত ছিল, সেইখান থেকে উড়িষ্যার রাজা সেই দূত মারফত খবর পেয়ে সেই জগন্নাথ দেবকে নিয়ে আসলেন সেই মন্দিরে। সেখানে মন্দির বিশাল মন্দির নির্মাণ করে জগন্নাথ দেবের পূজা অর্চনা করতে থাকেন। এতে সেই সবর জাতি অনার্য জাতিরা যখন মনঃক্ষুণ্ণ হলো, তখন রাজা তাদের জন্য, তাদের মনে আনন্দ দেওয়ার জন্য, তাদের অভয় দেওয়ার জন্য বললেন, আর এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা ও স্নান যাত্রা পূর্ণিমা থেকে রথযাত্রা পর্যন্ত, শ্রী শ্রী জগন্নাথের রথযাত্রা পর্যন্ত এই দিন ব্যাপী সমস্ত দিন সেই সবর জাতিরাই সেই বিগ্রহের পূজা অর্চনা করবে। তাই আজ থেকে শুরু হয়েছে পুরী ধামে জগন্নাথ দেবের সেই স্নান যাত্রা, জগন্নাথ দেবের পূজা উৎসব। তাদের দৈনন্দিন যারা পূজা অর্চনা করেন তাদের দ্বারা নয়, সেই সবর জাতি তাদের দ্বারাই সেই আজকের দিনের এই উৎসব আজকে থেকে শুরু হবে এবং আগামী রথযাত্রা পর্যন্ত সেই জগন্নাথ দেবের সেবা পূজার বিগ্রহ পূজার সেবার ভার থাকবে সেই সবর জাতিদের, অনার্য জাতির উপর। তাই আজকের দিন থেকে ভারত সেবাশ্রম সংঘ অত্যন্ত মর্যাদার সঙ্গে প্রতিপালন করা হয়। আমরা শ্রীমৎ যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, যিনি সঙ্গে ভারত সেবা সংঘে যিনি প্রাণ পুরুষ, যিনি সঙ্গে প্রতিষ্ঠাতা, তাকে আমরা আমাদের জীবনের নাথ বলে ধরে নিয়েছি। তিনি আমাদের জগতে, আমাদের জীবনের সমস্ত কিছু। তাই তিনি আমাদের কাছে সেই জগন্নাথ রূপে প্রতিভাত হয়েছেন এবং সেই হিসাবে আজকের দিনে তাকে সেই পূজা অর্চনা করা হয়েছে, তাকে অভিষিক্ত করা হয়েছে। অন্য দিনের মতোই আজকে কি বিশেষভাবে বিশেষ উপচারে তাকে পূজা অর্চনা করা হয়েছে। পুরী ধামে জগন্নাথ দেবের সেই স্নান যাত্রা উপলক্ষে জগন্নাথ দেবকে আজকে দিনে সেই সোনার কলসে জল নিয়ে, সেই সোনার কলস দিয়ে জল দিয়ে তাকে অভিষিক্ত করা হয়, তাকে স্নান করানো হয়। আমরা সেখানেও গুরু মহারাজকে অভিষিক্ত করেছি, আমাদের প্রাণপ্রিয় দেবতা জগন্নাথ দেবকে অভিষিক্ত করেছি। ভগবানের আশীর্বাদ আমাদের শিরে সহস্র দ্বারায় বর্ষিত হবে এবং বর্ষিত হোক এই প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম, গুরু কৃপা হি কেবল। আজকের সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।